ওকে, দেখো সবকিছু ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা? ধরো লাইট কমাস অন করে, হ্যাঁ। ওকে, সো আমরা গতদিন অবধি কি পড়ছিলাম? গতদিন অবধি হচ্ছে গতিবিদ্যার আমরা উল্লম্ব দিকে নিক্ষেপ করলে কি হয় না হয় সেটা পড়ছিলাম, তাই তো? সো আজকে আমরা ওই টাইপেরই কিছু আরো জিনিস পড়বো। লেখো যে দুইটা কেস পড়েছিলাম, তাই তো? এবার লেখো কেস 3। নির্দিষ্ট উচ্চতা হতে ঊর্ধ্বমুখী নিক্ষেপ। নির্দিষ্ট উচ্চতা থেকে ঊর্ধ্বমুখী নিক্ষেপ, হ্যাঁ, মানে আমরা নির্দিষ্ট একটা উচ্চতায় থাকবো আগে, সেখান থেকে নিক্ষেপ করব কিছুকে। লেটস সে আমরা একটা টাওয়ারে আছি। কোথায় আছি? একটা টাওয়ারে আছি। ওকে, সো আমরা কই আছি? আমরা একটা টাওয়ারের উপরে আছি। টাওয়ারটা মনে করো এইরকম। এখন এই টাওয়ারের একটা উচ্চতা আছে, তাই না? টাওয়ারের কি আছে? একটা উচ্চতা আছে। এখন এই টাওয়ারের উপর থেকে যদি ইউ আদি বেগে আমরা কোনো কিছুকে নিক্ষেপ করি, নিক্ষেপ করলাম, তাহলে দেখা গেল সেটার গতিপথটা হলো হচ্ছে এরকম। সে তো ঊর্ধ্বমুখী একটা উচ্চতায় উঠবে, উঠার পরে সে এখানে পড়বে, ঠিক আছে? সো সে পড়লো হচ্ছে এই জায়গায় একটা নির্দিষ্ট বেগে পড়বে, ভি বেগে। তাহলে ইউ আদিকে নিক্ষেপ করে ভি বেগে নিচের দিকে পড়লো। তো তুমি খেয়াল করে দেখো, ভি এর ডাইরেকশনটা নিচের দিকে, ইউ এর ডাইরেকশনটা উপরের দিকে, তাই না? জি কোন দিকে? জি তো নিচের দিকে, জি নিচের দিকে। তাহলে এখন আমাকে কে বলতে পারবা সরণের ডাইরেকশন কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে? কমেন্ট করো তাড়াতাড়ি, সরণের ডাইরেকশন কোন দিকে? সরণের ডাইরেকশনটা কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে? তাহলে হচ্ছে আমরা ইকুয়েশনগুলো লিখবো। সো ইকুয়েশন কি কি? আমি যদি প্লাস মাইনাস সারা লিখি আর কি, ভি ইকুয়াল টু ইউজিটি, এইচ ইকুয়াল টু ইউ ভি বাই 2 ইন্টু টি, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2 জি এইচ, এইচ টি এইচ ইউ হাফ জি টয়েস টি মাইনাস 1। সরণ কোন দিকে? সরণ হচ্ছে নিচের দিকে। কেন? ভেরি গুড, তোমরা পারতেছো। কেন নিচের দিকে? কারণ হচ্ছে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট, আর এন্ড কোন জায়গায়? এন্ড হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে এন্ড। সো সরণ সবসময় ফ্রম স্টার্ট টু এন্ড হয়, ঠিক আছে? ফ্রম স্টার্ট টু এন্ড, বেসিক্যালি এটা হবে তাহলে সরণের সমান, ঠিক আছে? সরণ হচ্ছে এইচ, তাহলে নিচের দিকে আর কি। এখন প্লাস মাইনাস বসানোর যে নিয়মটা ঠিক থাকবে। কি করব? বাম পাশে প্লাস বসাই দিব চোখ বন্ধ করে, তাই না? প্লাস 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 প্লাস। এইবার এইটা ফিল আপ করো, প্রথমটা ফিল আপ করে দাও, ফেলো, প্লাস মাইনাসটা ফিল আপ করো গত দিনের নিয়ম অনুসারে, প্লাস মাইনাসটা ফিল আপ করো। একজন করছে, বাকিটা ফিল আপ করো, প্লাস মাইনাসটা ফিল আপ করে দাও গত দিনের নিয়ম অনুসারে। হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস ইউ। মাইনাস ইউ কেন? কারণ ভি তুমি প্লাস দিয়েছো, সো ভি প্লাস দেওয়ার পরে তুমি দেখবা যে আসলে চিত্র কি হলো। ভি প্লাস দিয়েছো, তার মানে নিচে, ভি তো নিচের দিকে, তার মানে কি নিচের দিকে প্লাস, ইউ উপরের দিকে, দ্যাটস এটা হবে মাইনাস, জি নিচের দিকে, দ্যাটস এটা হচ্ছে প্লাস। তারপরে 2 নম্বরে কি করেছো? এইচটাকে প্লাস দিয়েছো, তারপরে দেখো কি হয়েছে, এইচ কোন দিকে? এইচ হচ্ছে নিচের দিকে, তার মানে পুরো ইকুয়েশনে নিচের দিকে এখন মাইনাস বসাইতে হবে।
তাহলে এইচ তো নিচের দিকে, ইউ উপরের দিকে মাইনাস, ভি নিচের দিকে প্লাস। ঠিক আছে, এরপরে এটাও এইচ নিচের দিকে, ইউ উপরের দিকে মাইনাস, ভি নিচের দিকে প্লাস। এইটাতে ভি এর সামনে প্লাস বসে, ভি কোন দিকে? নিচের দিকে, তাহলে ইউ এর সামনে বসে মাইনাস। তবে যেটা ব্যাপার, মাইনাস বসলেও আসলে মাইনাস এর উপর হোল স্কয়ার হচ্ছে। সো নিচের দিকে হচ্ছে কি প্লাস, জি নিচের দিকে প্লাস, এইচ নিচের দিকে, এটাও প্লাস, প্লাস প্লাস প্লাস। এইটা নিচের দিকে প্লাস, ইউ উপরের দিকে মাইনাস, জি নিচের দিকে প্লাস। ঠিক আছে, সো এইভাবে আসলে ইকুয়েশনগুলা তোমার তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, খুব সহজ। এবং আমরা একটা ম্যাথ করব, ম্যাথের মধ্যে অনেক কিছু করে কভার দিয়ে দিবে একেবারে। হ্যাঁ, লেখো কত নাম্বার ম্যাথ হবে এটা, বলো কত নাম্বার? তো ম্যাথটা এরকম, ধরে নাও 49 মিটার উঁচু একটি টাওয়ারের ছাদ হতে 52, ওকে থ্যাংক ইউ, ছাদ হতে লেটস সে 19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে ঊর্ধ্বমুখী নিক্ষেপ করা হলো। ঠিক আছে, সো 49 মিটার উঁচু একটি টাওয়ারের ছাদ থেকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে ঊর্ধ্বমুখী নিক্ষেপ করা হলো। কয়েকটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? ওকে, দুই নাম্বার হচ্ছে বস্তুটি কতক্ষণ পর হ্যাঁ টাওয়ারের পাদদেশ সে পৌঁছাবে? ঠিক আছে, তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বস্তুটি কত বেগে টাওয়ারের পাদদেশে পৌঁছাবে? ওকে, এই তিনটা মোস্ট কমন কোশ্চেন আর কি এই টপিকের, এই তিনটা আগে করি। সো তোলা হয়েছে না? তোলা হয়ে গেলে ডান বলো, তোলা হয়ে গেলে ডান বলো। আরেকটা প্রশ্ন অ্যাড করো, বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? ওকে চলো, সো আমরা অ্যান্সার করা শুরু করছি। দেখো, সো আমরা একটা টাওয়ার আঁকাই নিই, রামসাম। এটা হচ্ছে একটা টাওয়ার, সরি এটা একটা টাওয়ার। আমরা কি করব? আমরা একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব, তাই তো? লেটস সে এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি। তারপরে কি হবে? সেটা একটু উপরে উঠবে, উপরে ওঠার পরে আবার নিচে নামা শুরু করবে, তাই তো? সো নিচে নেমে যাবে এবং সে এই যে এখানে এসে ভি গতিবেগে আছড়ে পড়বে। ঠিক আছে, এই হচ্ছে কথা। জি তো নিচের দিকে। এখন বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? এখন খেয়াল করে দেখো, এতটুকুর উচ্চতা কিন্তু 49 মিটার দেওয়া আছে, রাইট?
এতটুকু 49 মিটার দেওয়া আছে। এবং এটা হচ্ছে এইচ এর সমান, ঠিক আছে? এইচ হচ্ছে 49। এখন খেয়াল করো, সর্বাধিক কত উচ্চতা? সর্বাধিক উচ্চতা কিন্তু এই বস্তুর জন্য এইটা কিন্তু আমাদের একটু বের করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে নর্মাল এইচ এর যে সূত্রটা আছে, নর্মাল এইচ এর যে সূত্রটা আছে ওটা দিয়ে কিন্তু হয়ে যাবে। কারণ চিন্তা করো ব্যাপারটা কি, ব্যাপারটা তুমি ভেবে নাও যে তুমি এখান থেকে নিক্ষেপ করে এত দূর উঠাই দিছো, তাই না? তো কত দূর উঠাইছি এটা তো আমরা নর্মাল এইচ এর সূত্রটা দিয়ে বের করি, তাই না? এইচ এর ভ্যালু কত ছিল? এইচ এর ভ্যালু ছিল হচ্ছে ইউ স্কয়ার বাই 2g, রাইট? তাহলে এই এইচটা বের হবে এখানে। ইউ এর ভ্যালু কত? 19.6 স্কয়ার 2 ইনটু 9.8, 2 ইনটু 9.8 মানে 19.6, এটা আরেকটা 19.6, তাহলে শুধু থাকে 19.6 মিটার। তাহলে বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় ওঠে বলো তো? তাহলে টোটাল সর্বাধিক উচ্চতা কত হলো? মানে ভূমি থেকে উচ্চতার কথা বলছি। সর্বাধিক উচ্চতা বলতে নরমালি ভূমি থেকে উচ্চতা বোঝে। সেম রেখাতে নামবে কিনা? না, এই টাইপের প্রবলেমে আসলে সেম রেখাতে নামলে এই টাইপের প্রবলেমে এভাবে ধরা হয় যে তুমি জাস্ট টাওয়ারের একদম সাইড থেকে, একদম ছাদের একদম কিনারা থেকে নিক্ষেপ করছে এমন ভাবে যেন সেটা নিচেই পড়ে যায় গা ঘেঁষে। সৌমিত্র, বুঝছো? এই বলো এখানে তাহলে টোটাল এইচ কত হবে? বলো বলো টোটাল এইচ কত হবে? এই কি ব্যাপার, কমেন্ট কই? টোটাল এইচ কত হবে? টোটাল উচ্চতা কত? 1 নাম্বার টোটাল উচ্চতা কত? 49 প্লাস 19.6 না, এইটা হলো প্লাস এইটা, তাহলে মোট উচ্চতা 49 প্লাস 19.6, 49 প্লাস 20 করলে 69, তাহলে 68.6 মিটার। ঠিক আছে, শেষ। 2 নাম্বার, বস্তুটি কতক্ষণ পর টাওয়ারের পাদদেশে পৌঁছায়, মানে কি টাইম বের করতে চাইছে, টাইম। সো আমার এমন একটা ইকুয়েশন লাগবে যেখানে আমি টাইম তো আছেই এবং দেওয়া আছে হচ্ছে তোমার ইউ এইচ দেওয়া আছে এবং ইউ দেওয়া আছে। সো এইচ, ইউ এবং টি এবং জি এর ভ্যালু তো আমরা জানি, ভি দেওয়া নাই। সো এমন একটা ইকুয়েশন লাগবে যেখানে ভি নাই। ভি নাই এমন একটা ইকুয়েশন হচ্ছে যে এটা এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কয়ার। এবার প্লাস মাইনাসটা বসাইতে হবে। তাহলে কি করব? চোখ বন্ধ করে বাম পাশে প্লাস বসাবো, তারপরে চিন্তা। বাম পাশে যখন প্লাস বসালাম তখন এটা সরণ কোন দিকে? সরণ এইখান থেকে এই অবধি। এইখান থেকে এই অবধি মানে কি নিচের দিকে, নিচের দিকে সরণ মানে নিচের দিকে প্লাস। তার মানে ইউ হচ্ছে মাইনাস উপরের দিকে যেহেতু, আর জি নিচের দিকে প্লাস। তাহলে এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে, এই বলো এইচ এর ভ্যালু কত? এই এইচ এর ভ্যালু কত বলো? এইচ এর ভ্যালু কত? সরণের ভ্যালু কত? কত? 68.6 নাকি 49? বলো, এই কমেন্ট করো, এগুলাতে ভুল হয় সবার। সরণের ভ্যালু কত? 68.6 নাকি 49? সরণের ভ্যালু কত? সরণের ভ্যালু হচ্ছে এতটুকু, স্টার্ট টু এন্ড। এই যে সরণ নিয়ে যে তোমরা এখনো ভুল করতেছো, তোমাদের নিয়ে আমি কই যাব বলো? স্টার্ট কইছে এই জায়গা থেকে, স্টার্ট হইছে টাইম ইকুয়াল টু 0 তে, এই জায়গায় এন্ড হইছে টাইম ইকুয়াল টু টি তে। তাহলে সরণ হচ্ছে স্টার্ট টু এন্ড, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণ। সরণের ভ্যালু হচ্ছে এইচ এর সমান 49 মিটার। তাহলে প্লাস 49 মাইনাস ইউ এর ভ্যালু 19.6, তাই না? টি হাফ জি টি স্কয়ার, হাফ জি মানে 4.9, একেবারে লিখলাম টি স্কয়ার। তাহলে 4.9 টি স্কয়ার মাইনাস 19.6 টি মাইনাস 49 ইকুয়াল টু হচ্ছে 0।
তাহলে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকে সলভ করে তুমি দুইটা অ্যানসার পাবা। সলভ করো, ক্যালকুলেটরে বসাইতে হবে ইকুয়েশন। হ্যাঁ, কিসে বসাবো? ক্যালকুলেটরে বসাবো, বুঝছো? ক্যালকুলেটরে বসাতে হবে মোড ইকুয়েশন পলিনোমিয়াল ডিগ্রি 2 4.9 মাইনাস 19.6 ক্যালকুলেশন চেক দিও সবাই। হ্যাঁ, মাইনাস 49। তাহলে টি এর একটা ভ্যালু আসে হচ্ছে হচ্ছে 5.74 সেকেন্ড এবং আরেকটা ভ্যালু আসে হচ্ছে মাইনাস 1.74 সেকেন্ড। এই মাইনাসটা কোনো নেওয়া যাবে না, কারণ এটা কোনো ফিজিক্যাল কিছু মিন করছে না। এটা তখনই কিছু একটা মিনিং করতো যখন এই টাওয়ারটা থাকতো না, মানে এই টাওয়ারটা না থাকলে এক্স্যাক্টলি ওই টাইমে এটাকে পাইতে হলে মাইনাস 1.74 মানে এখানে নিক্ষেপের 1.74 সেকেন্ড আগে তুমি যে নিক্ষেপ করতা, তাহলে এইখানে গিয়ে এখানে উঠে আবার এখানে আসতো। ঠিক আছে? তো আমি যেটা বললাম ওটা যদি না বুঝো কোনো প্যারা নাই, অনেকে জিজ্ঞেস করে তাই বললাম। সো মাইনাস নেওয়া যাবে না, দ্যাটস ইট। মাইনাসটা এখানে ফিজিক্যালি কিছু মিন করছে না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কতক্ষণ পরে ভূমিতে পৌঁছাবে? নিক্ষেপের 5.74 সেকেন্ড পরে ভূমিতে পৌঁছাবে। ঠিক আছে? আচ্ছা, বস্তুটি কত বেগে টাওয়ারের পাদদেশে পৌঁছাবে? 3 নাম্বার, কত বেগে টাওয়ারের পাদদেশে, খেয়াল করো। তাহলে এই ভিটা বের করতে হবে। তাহলে ভি এর এমন একটা ইকুয়েশন লাগবে যেখানে সবই আছে বেসিক্যালি আমাদের কাছে, তাই না? আমরা যদি এটা বসাই দিই তাড়াতাড়ি হয়ে যাবে। ভি ইকুয়াল টু ইউ জিটি, চোখ বন্ধ করে বাম পাশে প্লাস, তারপরে কি করব দেখব কি হয়েছে। বাম পাশে প্লাস ভি দিয়ে দিছি, তার মানে ভি এর ডাইরেকশন প্লাস বলছি। ভি এর ডাইরেকশন কোন দিকে? ভি এর ডাইরেকশন নিচের দিকে প্লাস। তাহলে নিচের দিকে প্লাস, উপরের দিকে হবে মাইনাস। ইউ উপরের দিকে মাইনাস, জি নিচের দিকে প্লাস। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস 19.6 প্লাস 9.8 ইন্টু 5.74 সেকেন্ড। এই যে টি বের করছো, দেখো কত বেগে এসে পরে মাটিতে। মাইনাস 19.6 প্লাস 9.8 প্লাস 5 ইন্টু 5.74, তাহলে 36.652 মিটার পার সেকেন্ড এই বেগে এসে পড়ে। তুমি চাইলে অন্য কোনো ইকুয়েশন দিয়েও হিসাব করতে পারতা, তোমার ইচ্ছা, করলেই হয়েছে। যে ইকুয়েশনে বসো সবগুলো একই অ্যান্সারই তোমাকে দিবে। এইবার আমাকে দেখি 4 নাম্বারটা কে বলতে পারো। 4 নাম্বারটা এটা পারা উচিত, নিজেরাই পারা উচিত। বলো, বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? টোটাল দূরত্বটা বের করো। টোটাল দূরত্বটা বের করো, বলো। বের করো, চিন্তা করো। টোটাল পথের অতিক্রান্ত দূরত্ব বের করো। টোটাল পথ হচ্ছে এটা, এটা টোটাল পথ। হ্যাঁ, তাহলে এখানে কত আসবে দেখো। দেখো একবার এইচ যায় আবার পরে এইচ নামে, তাই কি না? একবার এইচ যাচ্ছে বড় হাতের এইচ, আবার পরে আরেকবার এইচ নামতেছে, তাহলে এখানে কিন্তু টয়েস এইচ চলে আসলো। প্লাস টয়েস এইচ, একবার এইচ আরেকবার এইচ, টয়েস এইচ প্লাস ছোট হাতের এইচ। বড় হাতের এইচ এর ভ্যালু কত ছিল? বড় হাতের এইচ এর ভ্যালু ছিল 19.6 আর ছোট হাতের এইচ এর ভ্যালু কত? 49। তো ইনটু 19.6 প্লাস 49, 88.2 মিটার। ঠিক আছে? দেখো খেয়াল করে কিভাবে কত দূর গেছে। যে প্রথমে সেই বরাবর তো গেল, এতটুকু হলো বড় হাতের এইচ, তারপর আবার বড় হাতের এইচ, তারপর আবার ছোট হাতের এইচ। ওকে, হয়ে গেছে আমাদের এটা, হয়ে গেছে। এইবার লেখো যে কেস 4,
সংঘর্ষ, সংঘর্ষ। ঘোরার দূরত্ব, কোন ঘোরার দূরত্ব? কোন ঘোরার দূরত্ব? দেখো সংঘর্ষ, সংঘর্ষতে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে আমরা সহজ সংঘর্ষই দেখব, সহজেই দেখবো আর কি। মেইনলি আমরা মনে করি যে আমরা দুইটা বস্তুর সংঘর্ষ হলে তো দুইটা বস্তু লাগে, তাই না, মিনিমাম। সো আমরা একটা বস্তুকে, খেয়াল করো, একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, ঠিক আছে, কি করছি, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার বস্তু। কত নাম্বার বস্তু? 1 নাম্বার বস্তু, ঠিক আছে। 1 নাম্বার বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে E1 কত হয়ে গেল? 0 হয়ে গেল। উপরে গিয়ে ঘুরলো, কতটুকু ঘুরছে ধরলাম না, h ঘুরলো, উপরে h নিচে h, টয়েস h আসলো। নিজে চিন্তা করবা, বুঝতে পারবা যে কি বলতেছো তুমি। দেখো এখন এইটা নিচের দিকে পড়া শুরু করবে। সো এই লাইন বরাবরই যেটা করা হলো, এই লাইন বরাবরই, এক্সাক্ট এই লাইন বরাবরই আরেকটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। কি করা হয়েছে? আরেকটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। সো নিক্ষেপ যখন করেছি তখন কি একটা আদিবেগ দিব নাকি দিব না? অবশ্যই দিব। এখানে তো একটা আদিবেগ না থাকলে তো তার তো ঠেকা পড়ে না যে উপরে উঠবে, তাই না? সে তাহলে অবশ্যই একটা আদিবেগে সে যাবেই। এই হচ্ছে আদিবেগ U2। তাহলে এটা 2 নাম্বার বস্তু বলি। 2 নাম্বার বস্তুকে একটা আদিবেগ U2 দ্বারা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে E1 0, U2 কিন্তু 0 না, নিক্ষেপ করা হয়েছে। এখন যেটা হবে, সো এটা উপরের দিকে উঠতে থাকবে, এটা নিচে থেকে নামতে থাকবে। একটা সময় গিয়ে যেটা হবে, দুম করে লেগে যাবে। একটা সময় গিয়ে কি হবে? দুম করে লেগে যাবে, ঠিক আছে। দুম করে লেগে যাবে মানে কি? সংঘর্ষ হবে। একটা সময় গিয়ে দুম করে লেগে যাবে, 1 2, সংঘর্ষ হয়ে যাবে। সো এখন খেয়াল করো, ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা ব্যাপারটাকে সোজা রাখবো। আমরা যেটা করব, মোস্ট অফ দ্য কেসেসে যেটা ম্যাথে দিবে তোমাকে, যে একই সাথে যখনই নিক্ষেপ মানে ছেড়ে দেওয়া হয় তখন এটাকে নিক্ষেপ করা হয় একই সাথে, ঠিক আছে। কিন্তু আমরা এক্সট্রা লার্নিং ক্লাসগুলোতে গিয়ে দেখবো, এক্সট্রা ক্লাসের মধ্যে, যে যদি একসাথে নিক্ষেপ মানে একসাথে না হইতো, মানে এটা মনে করো একটু দেরি করে ছাড়ছে বা এটা দেরি করে ছাড়ছে, কিভাবে করতাম? বেসিক সেম থাকবে, খালি একটু চেঞ্জ হয় ভিতরে। যাই হোক, সো টাইম ইকুয়াল টু 0-তে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং টাইম ইকুয়াল টু 0-তে এটাকে নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষ মানে কি? একটা স্পেসিফিক টাইমেই তো সংঘর্ষ হবে, এমন তো না যে এর জন্য সংঘর্ষ আগে এর জন্য সংঘর্ষ পরে। একই সাথেই তো নিক্ষেপ এবং ছাড়া হচ্ছে। তাহলে সংঘর্ষের টাইম হচ্ছে স্পেসিফিক একটা ফিক্সড আর কি, টি ইকুয়াল টু টি-তে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা যতটুকু আসছে খেয়াল করো, এইটা কিন্তু নিচের দিকে নামছে, রাইট? এটা সরণ হচ্ছে নিচের দিকে। এটা সরণ কোন দিকে? নিচের দিকে অবশ্যই। কেন? কারণ নিচের দিকে নামছে, স্টার্ট টু এন্ড এটা। তাহলে প্রথমটার জন্য এটা হচ্ছে H1, ঠিক আছে। প্রথমটার জন্য এটা হচ্ছে H1, রাইট? প্রথমটার জন্য এটা কি? H1। এবং দ্বিতীয়টার জন্য সরণ কোন দিকে বলো? উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। সরণ উপরের দিকে। এটা এখান থেকে এই অবধি গেছে, এটা এখান থেকে এই অবধি গেছে, তাই না? তাহলে দ্বিতীয়টার জন্য সরণ কিন্তু উপরের দিকে, রাইট? উপরের দিকে। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে H2, এটা হচ্ছে H2। এখন একটা কনসিডারেশন এখানে আমরা ধরতে পারি, এই যে যত উচ্চতা থেকে এটাকে ছাড়া হয়েছিল ভূমি থেকে প্রথমটাকে, সেটাকে আমরা বললাম হচ্ছে x। এটাকে আমরা কি বললাম? x বললাম, ঠিক আছে। এটাকে আমরা x বললাম। তাহলে দেখো এখান থেকে লেখা যাচ্ছে যে সুতরাং x ইকুয়াল টু h1 প্লাস h2, রাইট? এটা লেখা যাচ্ছে x ইকুয়াল টু h1 প্লাস h2। এইবার আমরা গতিবিদ্যার ইকুয়েশন লিখবো, দুইটার জন্যই লিখবো। কার কার জন্য? একের জন্য একবার লিখবো, দুইয়ের জন্য একবার লিখবো, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে একের জন্য লেখো, একের জন্য টি টাইমে সেটা h সরণ নিচের দিকে হয়ে যায়,
একবারে লিখলাম h1 u এর ভ্যালু তো 0, একবারে লিখলাম হাফ জি টি স্কয়ার, টি তো সবার জন্য সেম। এই বলে এটা বুঝছে কিনা? এক নাম্বার ইকুয়েশন দিলাম, প্রথমটার জন্য এটা বুঝছে কিনা? হাফ জি টি স্কয়ার h1 এর ভ্যালু, প্রথমটার জন্য h1 এর ভ্যালু হচ্ছে হাফ জি টি স্কয়ার, ঠিক আছে? দ্বিতীয়টার জন্য এখানে কিন্তু ইউ আছে, দ্বিতীয়টার জন্য লেখা যায় h2 ইকুয়াল টু u2 টি হাফ জি টি স্কয়ার। এবার দ্বিতীয়টার জন্য প্লাস মাইনাস প্লাস 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 মাইনাস মাইনাস যা খুশি তাই হোক বসাও তো, এবার কমেন্টে বসাও, দ্বিতীয়টার জন্য প্লাস মাইনাস গুলা বসাও। দ্বিতীয়টার জন্য প্লাস মাইনাস গুলো বসাও কমেন্ট। দ্বিতীয়টার জন্য প্লাস মাইনাস গুলা কমেন্টে বসাও। এই কমেন্ট করো তাড়াতাড়ি। এটার আগে কি বসাবো? বাম পাশে প্লাস বসাবো, যাই থাক, তাই না? তাহলে এখন দেখো কি হয়েছে, h2 এর আগে প্লাস বসাইছে, এবার চিটটার দিকে খেয়াল করো, h2 কোন দিকে? h2 হচ্ছে উপরের দিকে, নিচ থেকে উপর পর্যন্ত গেছে। h2 হচ্ছে সরণ, উপরের দিকে তাহলে প্লাস, নিচের দিকে তাহলে মাইনাস, উপরের দিকে প্লাস, নিচের দিকে উপরের দিকে প্লাস। এটা আহা, এটা প্লাস কেন বুঝতেছেন? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, তাহলে উপরের দিকে প্লাস u2t, নিচের দিকে মাইনাস, রাইট? এ বুঝছো তো? এখানে মাইনাস বসলো, ঠিক আছে? তাহলে এক কাজ করো, দুই তো দেখো এখানে হাফ জি টি স্কয়ার, এখানে মাইনাস হাফ জি টি স্কয়ার আছে, 1 প্লাস 2 করে দাও। এখানে তুমি পাবা হচ্ছে h1 প্লাস h2 ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার প্লাস u2t মাইনাস হাফ জি টি স্কয়ার। দেখো হাফ জি টি স্কয়ার কাটাকাটি চলে যায়, ঠিক আছে? হাফ জি টি স্কয়ার কাটাকাটি চলে যায়, তাহলে h1 প্লাস h2 ইকুয়াল টু u2t। h1 প্লাস h2 মানে কত? h1 প্লাস h2 মানে কিন্তু টোটাল x, মানে একদম উপরের এই বস্তুটাকে যত উচ্চতা থেকে ছাড়া হয়েছিল ভূমি থেকে সেইটা, ইকুয়াল টু u2t বা t ইকুয়াল টু x বাই u2। এই টিটা কি, যে কতক্ষণ সময় পর কি হচ্ছে অ্যাক্সিডেন্টটা বা সংঘর্ষটা হচ্ছে, কলিশনটা হচ্ছে, কতক্ষণ সময় পর কলিশন বা সংঘর্ষ হচ্ছে সেটা কিন্তু এখান থেকে বের করা যায়। তাহলে খেয়াল করে দেখো x বাই u2, এক্সটা কি? এক্সটা হচ্ছে যে কোনো একটা বস্তু সর্বাধিক কত উচ্চতা থেকে ফেলা হয়েছে সেটা। u2টা কি? অপর বস্তু যে পরিমাণ আদিবেগে ছোড়া হয়েছে সেটা, অপর বস্তু যে পরিমাণ আদিবেগে ছোড়া হয়েছে সেটা। হ্যাঁ, এইটা এমসিকিউ ট্রিক আকারে মনে রাখা যাবে, সংঘর্ষের ম্যাথের জন্য এটা হচ্ছে এমসিকিউ ট্রিক। এটা আসবে, এমসিকিউতে আসে, ঠিক আছে? কি করবা? আচ্ছা, টাইম মানে কত? টাইম মানে কি? সরণ বাই বেগ। সময় মানে কি? সময় মানে হচ্ছে সরণ বাই বেগ। তুমি দেখবা এই ম্যাথে দুইটা ডেটাই দেওয়া থাকে, একটা সরণ দেওয়া থাকবে বা একটা উচ্চতা দেওয়া থাকবে, আরেকটা দেওয়া থাকবে বেগ। তাহলে সরণকে বেগ দ্বারা ভাগ করে দিবে, কাজ হয়ে যাবে। তোমার ইচ্ছা ভাই তুমি লেখো ইউ, কোনো প্যারা নাই, এখানে ইউ একটাই আছে, কিন্তু কোনো ম্যাথে যদি ইউ আলাদা থাকে তখন আবার লিখতে হবে। সরণকে বেগ দ্বারা ভাগ করে দাও, তাহলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? এটা এমসিকিউ এর জন্য। রিটেনের জন্য আসলে কি করবো আমি দেখাচ্ছি। তাহলে আমরা একটা ম্যাথ লিখি আগে, হ্যাঁ, রিটেন এমসিকিউ বোথ আমি দেখাই দিব তো কেন নাকি। 53 লেখো যে
100 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, ঠিক একই সময় ঠিক একই সময় 25 মিটার পার সেকেন্ড বেগে অপর একটি বস্তুকে ঊর্ধ্বমুখী নিক্ষেপ করা হলো। ঠিক আছে, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর বস্তুদ্বয় একে অপরকে ক্রস করবে বা অতিক্রম করবে। খেয়াল করে দেখো, দুইটা যদি আলাদা লাইন থাকে ক্রস করে যাবে। আমি তো এক লাইনে পড়াইছি, কিন্তু আলাদা লাইন থাকলে কি হবে? ক্রস করে যাবে। একে অপরকে অতিক্রম করবে, এখানে অতিক্রম করবে বলা থাকতে পারে, সংঘর্ষ লিপ্ত হবে এটাও বলা থাকতে পারে, একই কিন্তু। কে অতিক্রম করবে? অতিক্রমকালে বস্তুদ্বয়ের বেগ নির্ণয় করো বা বেগের মান বের করো। অতিক্রমকালে বা লেখো যে ভূমি থেকে কত উচ্চতায় তারা পরস্পরকে অতিক্রম করে। ঠিক আছে, ওকে। সো 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, ঠিক একই সময় 25 মিটার পার সেকেন্ড বেগে অপর একটি বস্তুকে ঊর্ধ্বমুখী নিক্ষেপ করা হয়েছে। তোলা হয়ে গেলে ডান বলো। তোলা হয়ে গেলে ডান বলো। সো আমরা সেটআপটা জাস্ট একটু যদি আঁকাই নিই ফটাফট। ছোট্ট করে আঁকাবো। এই বস্তুটাকে কি করা হয়েছে? এই বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, 1 নম্বর বস্তু ধরলাম। U1 তো 0, নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। এবং 2 নাম্বার যে বস্তুটা আছে, 2 নাম্বার যে বস্তুটা আছে এটাকে কি করা হয়েছে? এটাকে হচ্ছে নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে। এই বলো, কমেন্ট করো, কতক্ষণ পর মিলিত হবে? কতক্ষণ পর মিলিত হয় বা কতক্ষণ পরে অতিক্রম করবে? বলো, অ্যান্সার করো। কেবলই শর্টকাট দেখাইছি এমসিকিউ এর জন্য। ঠিক আছে, দেখো এমসিকিউ আসলে 1 নাম্বারটা যদি এমসিকিউ তে আসে খুবই সোজা। কি করব? t = x/u, u2 বা জাস্ট u যদি লেখো সমস্যা নেই। মানে সময় মানে কি? সময় মানে সরণ বাই বেগ। সময় মানে যে সরণটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 100। বেগ কতটুকু? 25, 4 সেকেন্ড। সেটা এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমার এত বড় করে ম্যাথ করা লাগবে না, জাস্ট এমসিকিউ তে আসলে স্ট্রেইট এটা বসাই দিবা। বুঝছো? এমসিকিউ তে আসলে স্ট্রেইট এটা বসাই দিবা। আচ্ছা, 1 নাম্বার মনে করো রিটেনে আসছে। 1 নাম্বার মনে করো রিটেনে আসছে। ঠিক আছে, এবার একটু দেখাইতে হবে। তাহলে t = 0 তে তাদের অবস্থা হচ্ছে এটা। এক সময় কি হবে? তারা সংঘর্ষ করবে বা অতিক্রম করবে একে অপরকে। সো একে অপরকে কি করছে?
অতিক্রম করছে। সো যখন অতিক্রম করে তারা মনে করো যে একজন এখানে আরেকজন এখানে, ঠিক আছে? সো টাইম ইকুয়াল টু টি তে তারা অতিক্রম করে। এখন প্রথমটা নিচে নামে হচ্ছে h1 পরিমাণে, প্রথমটা h1 পরিমাণে নিচে নামে এবং দ্বিতীয়টা h2 পরিমাণে উপরে ওঠে। ঠিক আছে, ওকে হয়ে গেছে তো। এখন কি লাগবে? এখন দুইটার h1 আর h2 এর ইকুয়েশন বসালেই হয়ে যাবে। তাহলে h1 প্রথমটা যেহেতু নিম্নমুখী পরন্ত বস্তু, তাহলে হাফ জিটি স্কয়ার, ঠিক আছে? আর দ্বিতীয়টা h2 ঊর্ধ্বমুখী ইউটিটি ইউ2টি হাফ জিটি স্কয়ার। কি করব? প্লাস মাইনাস বসাবো, বাম পাশে প্লাস বসাবো, তাই না? তারপরে চেক করব h2 কোন দিকে, h2 হচ্ছে উপরের দিকে, রাইট? h2 উপরের দিকে বসে দাও, উপরের দিকে বসাই দাও, তাহলে উপরের দিকে প্লাস হলো, u2 তাহলে প্লাস, জি কোন দিকে মাইনাস, রাইট? এই প্লাস মাইনাস গুলো বুঝতেছ তো? প্লাস মাইনাস না বুঝলে কিন্তু ম্যাথ গুলা মিলবে না। প্লাস মাইনাস বোঝা মাস্ট, অবশ্যই বুঝতে হবে। তাহলে এটা 1 নাম্বার গেল, এটা 2 নাম্বার গেল। কি করব? হাফ জিটি স্কয়ার কাটাকাটি করার জন্য 1 + 2 করে দিব। তাহলে তোমার কাছে আসে হচ্ছে h1 + h2, এটা ইকুয়াল টু u2t বা t ইকুয়াল টু h1 + h2 বাই u2। এই যে এই পর্যন্ত নিয়ে আসার পর বসো, h1 + h2 কোডটা টোটাল যে উচ্চতা থেকে ছাড়া হয়েছে সেটা কত? 100 মিটার। u2 হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড। এই তো রিটেন আসলে এইটুক করব, রিটেন আসলে এইটুক করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এইটুক করতে হবে। 2 নাম্বার কি বলেছে? অতিক্রমকালে বস্তুদ্বয়ের বেগের মান কত, মানে v1 আর v2 বের করতে হবে। v1 আর v2 বের করতে হবে। দেখো দুজনের u এর ভ্যালু তুমি জানো, টাইমও কতক্ষণ লাগলো অতিক্রমের সময় 4 সেকেন্ড, এটাও তুমি জানো। তাহলে v1 u1 gt। এখন এইটা কিন্তু নিম্নমুখী বস্তু, তাহলে u তো 0 হয়ে যাবে, নিচের দিকে পড়ন্ত বস্তু। তাহলে gt, g এর ভ্যালু 9.8, t এর ভ্যালু 4, 39.2 আসবে দেখো মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর v2 এটার প্লাস মাইনাস তোমরা বসাও, v2 এর প্লাস মাইনাস তোমরা বসাও। প্লাস মাইনাসটা বসাও তোমরা। খেয়াল করো, বাম পাশে প্লাস, ডান পাশের মধ্যে v2 প্লাস, v2 কোন দিকে আছে? 2 নাম্বার বস্তু উপরের দিকে যাবে, তাই না? উপরের দিকে, তাহলে শেষ বেগ উপরের দিকে, তাহলে প্লাস, u প্লাস g হচ্ছে মাইনাস। u কোনটা? u হচ্ছে 25 মাইনাস 9.8 ইন্টু 4। কাম সারছে তো? আচ্ছা ওয়েট, একটু দাঁড়াও, এটা মাইনাস আসতেছে, ডেটাতে সমস্যা ছিল মনে হচ্ছে। আচ্ছা যা আসতেছে লেখি আগে, তারপরে বলছি। মাইনাস 14.2 মানে আমরা যেদিকে চিন্তা করছি তার বিপরীত দিকে। মানে হচ্ছে এই বস্তুটা যখন নিচের দিকে নামছিল তখন এসে হিট করছে, এই বস্তুটা যখন নিচের দিকে নামছিল তখন এসে হিট করছে, এই কারণে মাইনাস। ঠিক আছে? যখন নিচের দিকে, মনে করো এই কি হয়েছে দেখো, এখান থেকে একটা বস্তু ছাড়ছে, এখান থেকে একটা বস্তু উড়াচ্ছে, তাই তো? এই বস্তুটা খেয়াল করবা, নিচেরটা উপরে উঠে তারপর নিচে নামা যখন শুরু করছে তখন এসে হিট করছে। ঠিক আছে? তাহলে তুমি খেয়াল করে দেখো, এই তো গেল v2। এখন দুইটারই বেগ হয়ে বের হয়ে গেছে। 3 নাম্বার, ভূমি হতে কত উচ্চতায় তারা পরস্পর অতিক্রম করে, মানে এই
H2 এর ভ্যালু লাগবে। উচ্চতাটা কত? তারা পরস্পর অতিক্রম করে কখন? ভূমি থেকে এই উচ্চতা H2 এর সমান। H1 এর সমান না তো, H1 তো উচ্চতাটা, এটা তো উচ্চতার সমান, ভূমি থেকে উচ্চতা। তাহলে H2 equal to U2T half GT square। এই মাইনাস U2 কেন হবে? এই ছেলে বোঝে না, সৌমিত্র। হ্যাঁ ছেলে, দেখো ইউ উপরের দিকে না, ভি কোন দিকে? ভিও তো উপরের দিকে ধরেছি আমরা। সেকেন্ডটার বেগ কোন, মানে কোন দিকে ধরেছি চিত্র? উপরের দিকে না। তাহলে এটা যদি উপরের দিকে প্লাস হয় তাহলে এটা তো উপরের দিকে প্লাসই হবে, জি হবে মাইনাস। গত দিনে এই স্টেপ পড়ছিল না? প্রথম কেসে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করার সময় কি হচ্ছিল দেখো। তাহলে প্লাস এইচ কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে নিচের দিকে। আচ্ছা U2 কোনটা? 25 4 মাইনাস হাফ 9.8 into 4 স্কয়ার। একুশ 21.6 মিটার। তাহলে ভূমি থেকে 21.6 মিটার উপরে তারা কি হয়েছে? মিলিত হয়েছে। ওকে, ভূমি থেকে 21.6 মিটার উপরে তারা মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তুর কেসগুলা। হ্যাঁ, এখন আমরা নতুন একটা টপিক পড়া শুরু করব। টপিকটা হচ্ছে, তো টপিকে যাওয়ার আগে লেখো যে একমাত্রিক গতি। একমাত্রিক মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন, এটা মানে কি? মানে ব্যাপারটা খুবই সোজা। সোজা ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো যে আমরা একটা ডাইমেনশন বা একটা অক্ষ বরাবর চিন্তা করছি। আসলে এটা ধরে নাও এক্স অক্ষ, এবং এই এক্স অক্ষ বরাবরই আমরা চিন্তা করছি হচ্ছে একটা বস্তু মনে করো চলতেছে। ঠিক আছে, একটা বস্তু মনে করো, দাঁড়াও, এক্স অক্ষ বরাবরই আমরা চিন্তা করছি একটা বস্তু কি করছে? চলছে। ওকে, সো এই যে এক্স অক্ষ বরাবর একটা বস্তু চললো, আমরা কি করছি? আমরা এগুলা সব ইকুয়েশন টিকুয়েশন সব লিখছি। এটার গতি হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা অক্ষ বরাবর। ঠিক আছে, শুধু এক্স অক্ষ বরাবর। এবং আমরা এই পর্যন্ত যে ইকুয়েশনগুলো লিখছি, কি কি ইকুয়েশন লিখছি? ভি ইউ এটি, হ্যাঁ, তারপরে কি কি লিখছি? আমরা জাস্ট কয়েকটা লিখি আর কি। এস ইউটি হাফ এটি স্কয়ার, তারপরে আর কি কি লিখছি? ভি স্কয়ার ইউ স্কয়ার 2a এক্স এস আর কি। সো আমরা যা যা লিখছি প্লাস মাইনাস প্লাস দিয়ে লিখি, হ্যাঁ, সেগুলাতে প্রত্যেকটা একটা ডাইমেনশন বরাবর ছিল, এবং সেটা কত? সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ছিল। দেখো ভেক্টর রাশিগুলোর এক্স অক্ষ বরাবর দিচ্ছি, টাইমের কিন্তু কোনো অক্ষ হয় না, টাইমের কোনো ডাইমেনশন নাই, এক্স অক্ষ বরাবর ছিল। ঠিক আছে, এটা গেলে এক্স অক্ষ বরাবরের হিসাব। আবার আমরা এরকমও দেখছি যে একটা বস্তু, এই যে বস্তুটার কথাই চিন্তা করো, এই বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করছি আমরা, রাইট? আমরা কি করেছি? বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করেছি, রাইট? বস্তুটাকে উপরের দিকেও নিক্ষেপ করে আমরা দেখেছি অলরেডি। সো বস্তুটার এই যে ডাইরেকশনটা, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ধরলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ,
এবং ওই ওয়াই অক্ষের ইকুয়েশন আমরা রেখেছি, কি লিখেছি? এবার ওয়াই দিয়ে লিখবো, ঠিক আছে? ভি ওয়াই ইউ ওয়াই এ ওয়াই টি, আমি প্লাস সহকারে লিখলাম, অবশ্যই চেঞ্জ হবে, প্লাস মাইনাস হবে, আপাতত প্লাস সহকারে লিখি আর কি বোঝানোর জন্য। তারপরে 3টা লিখতেছি আর কি, 5টাই লেখা যাবে, সমস্যা নাই। এটা ওয়াই অক্ষ বরাবর হিসাব লিখছি, হ্যাঁ। সো এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা মোশন, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা মোশন। সো বেসিক্যালি তুমি 9-10 অবধি এই ওয়ান ডাইমেনশনাল মোশনই পড়েছো, ওয়ান ডাইমেনশনাল মোশনই তুমি পড়েছো, ঠিক আছে? সো এখানে যেটা হচ্ছে একটা বস্তু একই সাথে এমন না যে ভিন্ন ভিন্ন অক্ষ বরাবর যাচ্ছে, একই সাথে এক্স এবং ওয়াই মানে যাচ্ছে না, হয় এক্স যাচ্ছে অথবা ওয়াই যাচ্ছে, হয় এক্স যাচ্ছে অথবা ওয়াই যাচ্ছে। হোয়াট ইফ আমরা এরকম চিন্তা করি, মনে করো আমি তোমার পড়ার টেবিলের কথা চিন্তা করলাম, ঠিক আছে? পড়ার টেবিলের কথাই চিন্তা করছি, চলো। তোমার পড়ার টেবিলে 2টা ডাইমেনশন আছে, তুমি তো জানোই, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, 2টা ডাইমেনশন আছে না? বেসিক্যালি তো 3টা, মানে উচ্চতা তো উপরে আছেই, ওইটার কথা বাদ দিই, পড়ার টেবিলের এই তলের উপরে 2টা ডাইমেনশনের কথা বলছি। কি কি 2টা ডাইমেনশন? একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ, রাইট? এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য, ওয়াই অক্ষ বরাবর প্রস্থ। এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, আছে কিনা? আছে তো। এখন মনে করো তুমি দেখলা যে একটা পিঁপড়া বা যে কোনো একটা বস্তু কি করেছে, এইখান থেকে মনে করো এই রকম একটা আঁকা বাঁকা গতিপথে সে এইখানে গিয়ে পৌঁছেছে। আমাকে বলো তো তার গতিপথটা এবং তার সম্পূর্ণ গতিটা ওয়ান ডাইমেনশনাল নাকি 2 ডাইমেনশনাল? বলো, তার গতিপথটা এবং তার সম্পূর্ণ গতিটা ওয়ান ডাইমেনশনাল নাকি 2 ডাইমেনশনাল, এটা আমাকে বলো। বলো, ওয়ান ডাইমেনশনাল নাকি 2 ডাইমেনশনাল? টু ডাইমেনশনাল, অবশ্যই। কিভাবে 2 ডাইমেনশনাল? দেখো, ওয়ানের সাথে একটু আবার তুলনা দিই, খেয়াল করো। তুমি 1D তে বিভিন্ন পয়েন্টকে আসলে এইভাবে চিন্তা করতে পারো। লেটস সে আমরা সংখ্যা রেখার কথা চিন্তা করি, লেটস সে এটা 0 0, এটা কিন্তু 2 0, ধরো এটা ধরো 5 0। তাহলে খেয়াল করে দেখো টাইমের সাপেক্ষে একটা ডাইমেনশনের ভ্যালুতে চেঞ্জ হচ্ছে, ভুজের ভ্যালুতে চেঞ্জ হচ্ছে, কোটির ভ্যালুতে কোনো চেঞ্জ হচ্ছে না, একটা ডাইমেনশনে চেঞ্জ হচ্ছে, জাস্ট একটা। এটার কথা চিন্তা করে, এটা ওয়াই এ চেঞ্জ হবে, তাই না? ওয়াই অক্ষ বরাবর। এটা ধরে নাও 0 0, এটা ধরে নাও 0 2, এটা ধরে নাও 0 5। কি হলো? ওয়াই এর চেঞ্জ হচ্ছে, একটা ডাইমেনশনে চেঞ্জ হচ্ছে, 2টা ডাইমেনশনে চেঞ্জ হচ্ছে না। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এটা 0 0 ধরো, আর এইটাকে ধরো হচ্ছে 18 20, ধরলাম কথার কথা 18 20। তার মানে কি? তার মানে এক্স অক্ষ বরাবর বেটা 18 গেছে, ওয়াই অক্ষ বরাবর গেছে 20, রাইট? এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে? 18 গেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে? 20 গেছে, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর 18, ওয়াই অক্ষ বরাবর 20। এখন ভেক্টর যারা পড়ো নাই তারা কিন্তু এই মোমেন্ট থেকে, আজকে সপ্তম ক্লাস থেকে একটু প্যারায় পড়বা। সো যারা ভেক্টর পড়ো নাই, এই সাইকেলে আছে, দরকার হলে এই মোমেন্টে স্টপ করে ভেক্টর পড়বা পুরাটা। ক্যালকুলাসের আগ অব্দি পড়বা, অন্তত ক্যালকুলাসের আগ অব্দি পড়ে নিবা, ভেক্টর ক্যালকুলাসের আগ অব্দি পড়ে নিতে হবে। গুণ না পড়লেও হবে, গুণের আগ অব্দি পড়ো, গুণের আগ অব্দি পড়ো তাও হবে। উপাংশ জানতে হবে, উপাংশের টপিকটা এখন জানতে হবে। খেয়াল করো, এইখান থেকে এখানে সে যখন গেছে, সরণটা কোন দিকে? সরণটা হচ্ছে, তাহলে আমি কি করব? আমি হচ্ছে এটাকে নিয়ে কাজ করব এখন, হ্যাঁ? দেখো, তাহলে তোমাদের তো তোলা আছে, আমি এগুলা সরাই একটু, হ্যাঁ? এগুলাকে সরালাম। খেয়াল করো সরণটা কোনটা? সরণ হচ্ছে এইখান থেকে এই অবধি, রাইট? এটা হচ্ছে সরণ। সরণ, এই ভেক্টর যারা পড়ছো তাহলে আমাকে বলো সরণটাকে কি লেখা যায়? সরণের ভেক্টর রূপটা বলো।
সরণের ভেক্টর রূপটা আমাকে বলো বলো। সরণের ভেক্টর রূপটা আমাকে বলো। এই বলো। আরে সরণের স্থানাঙ্ক দেওয়া আছে তো, 0 থেকে 18 20 তে গেছে, এটা বলতে পারছো না তোমরা? হ্যাঁ, 89 প্লাস, এটাই তো আমি বলছি যে ভাই স্থানাঙ্ক দেওয়া আছে না। কি হবে এটা? 89 প্লাস 20 যে, রাইট? 18 গেছে x অক্ষ বরাবর, আর 20 গেছে y অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এইবার খেয়াল করো, তাহলে এইবার তুমি খেয়াল করে দেখো এইটা যেটা, হ্যাঁ এইটাকে কিন্তু আমি লিখতে পারি হচ্ছে এইভাবে রাশিমালা আকারে, x অক্ষ বরাবর উপাংশ i হ্যাট প্লাস y অক্ষ বরাবর উপাংশ j হ্যাট, রাইট? y অক্ষ বরাবর উপাংশ, x অক্ষ বরাবর উপাংশ i হ্যাট, y অক্ষ বরাবর উপাংশ j হ্যাট। এখন যদি আমি বেগটা বের করতে চাই, খেয়াল করো, অনুরূপভাবে বেগটাকে আমি কি লিখতে পারি? x অক্ষ বরাবর বেগের উপাংশ i হ্যাট প্লাস y অক্ষ বরাবর বেগের উপাংশ j হ্যাট। ঠিক আছে, আমি যদি অনুরূপভাবে এটাকে লিখতে চাই, কি লিখতে পারি? x অক্ষ বরাবর ত্বরণের উপাংশ i হ্যাট প্লাস y অক্ষ বরাবর ত্বরণের উপাংশ j হ্যাট। তাহলে খেয়াল করে দেখো তুমি, আসলে আমরা 2D তে যখন যাচ্ছি, 2 ডাইমেনশনালে, তখন কিছুই না, আমরা আসলে প্রত্যেকটা জিনিসকে x এবং y অক্ষ বরাবর আলাদা আলাদা করে চিন্তা করতে পারি, ঠিক আছে? আমি পরের পেজে যাব, হ্যাঁ এটা থাকুক নাকি, এটা আমি সরাই দিব আর কি, পরের পেজে যাব। তাহলে গেলাম, দেখো এবার আমি এটাকে সরাই দিই। এবার দেখো, এখন আমরা যে কোনো একটা ইকুয়েশন মনে করো লিখছি, যে কোনো একটা ইকুয়েশন, লেটস সে একটা দিয়েই দেখাই, সবগুলা দেখানো দরকার নেই। v ইকুয়াল টু u প্লাস at। এখন এটা তো আমার বলার দরকার নাই যে ভেক্টর চিহ্ন আমি কিভাবে দিচ্ছি, সবাই ভেক্টর টি বাদে, তাই না?
শেষ বেগ একটা ভেক্টর, আদি বেগ একটা ভেক্টর, এ একটা ভেক্টর। তাহলে শেষ বেগ যেটা vx i hat প্লাস vy j hat ইকুয়াল টু ux i hat প্লাস uy j hat, ঠিক আছে, প্লাস ax i hat প্লাস ay j hat ইন্টু t লেখা যায় কিনা দেখো। v ইকুয়াল টু এটা, u ইকুয়াল টু এটা, a ইকুয়াল টু এটা, t। এবার একটু সিম্পলিফাই করো। সিম্পলিফাই বলতে এটাই লেখো পরের লাইনে, এটাকে জাস্ট axt i hat ayt j hat। এইবার তুমি vx i hat প্লাস vy j hat ইকুয়াল টু i এর সবগুলো একসাথে করো, ux প্লাস axt i hat, j এর সবগুলো একসাথে করো, uy প্লাস ayt j hat। এখন কি করবা, এখন দুই পাশে সহগ সমীকৃত করবা, এটা সহগের সাথে এটা সহগ, তার মানে vx ইকুয়াল টু ux প্লাস axt, আর এটার সহগের সাথে j এর সহগের সাথে j এর সহগ vy ইকুয়াল টু uy প্লাস ayt। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করো, তাহলে তুমি খেয়াল করো তাহলে তুমি খেয়াল করো এইখানে যেটা আছে, হ্যাঁ, যদিও 2D, যদিও 2 ডাইমেনশনাল, কিন্তু x অক্ষ বরাবর কিছু একটা লিখলে ভ্যালিড, শুধু x বরাবর যদি চিন্তা করি লিখি ভ্যালিড, y অক্ষ বরাবর যদি চিন্তা করি তাহলে ভ্যালিড। তার মানে কি, তার মানে আমরা কি জানি, শোনো, আমাদের যে ক্যালকুলেশন আমরা যেটা 9 10 থেকে শিখছি বা তুমি যেটা জানো, এটা এক অক্ষ বরাবর তুমি জানো, তাই না? তুমি এক অক্ষ বরাবর হিসাব জানো, হয় x নালে y এর হিসাব জানো এ পর্যন্ত। তা আমাদের কাছে কোথাও যদি 2D থাকে, এখন এই মোমেন্ট থেকে যদি 2D তে আমরা চিন্তা করতে চাই বা 2D থাকে, আমরা কি করব, আমরা x অক্ষ বরাবর একটা চিন্তা করে ফেলবো আমাদের মতো করে, y অক্ষ বরাবর একটা চিন্তা করে ফেলবো আমাদের মতো করে, শেষ, খেলা খতম। সো 2D থাকলে কি হবে, এরকম চিন্তা হবে। এখন যদি 3D হইতো, z থাকতো, 3D নাই, 3D গতিবিদ্যা তোমাদের নাই, 3D যা শেখার ভেক্টরে শিখছো i j k দিয়ে, ওইটুকু, আর কোনো 3D তোমাদের এখানে নাই। গতিবিদ্যার মধ্যে তোমাদের 2D শেখানো হবে, ঠিক আছে? আমরা এখন থেকে 2D তে শিখবো, এবং 2D তে ব্যাপারটাকে কিছুই না, x অক্ষ বরাবর ইকুয়েশন লিখবো, y অক্ষ বরাবর ইকুয়েশন লিখবো, কাজ হয়ে যাবে। এখানে তো আমি যে কোনো একটা ইকুয়েশন লিখে দেখাইছি, এরকম যে আমাদের 4টার মতো ইকুয়েশন আছে বা 5টার মতো, প্রত্যেকটাকে লেখা যায়, অত লেখারও দরকার হয় না, এই 2টা 3টা লিখলেই হয়ে যায়, ঠিক আছে? 2টা 3টা লিখলেই হয়ে যায়। বলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে হচ্ছে আমরা এখন কি বলে যে আমাদের 2D একটা গতিকে হচ্ছে আমরা কি করব, অ্যানালাইসিস করা শুরু করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাই পরীক্ষায় আসবে, যেটা আমরা অ্যানালাইসিস করব সেটাই পরীক্ষায় আসবে। ক্লিয়ার? চলো লেখো যে টপিকের নাম পরে লিখবো, টপিকের নাম পরে লিখবো। ব্যাপারটা এরকম যে ধরো এটা হচ্ছে ভূমি, ভূমির উপরে ধরে নাও যে একটা ফুটবল আছে, কি আছে, একটা ফুটবল আছে, একটা ফুটবল বা যে কোনো একটা বস্তু আর কি, ফুটবলের মতো করে চিন্তা করো আর কি, ফুটবলের মতো করে চিন্তা করো। তুমি কি করেছো, তুমি তাকে একটা লাথি মেরেছো বা একটা কিক করেছো, একটা লাথি মেরেছো বা একটা কিক করেছো। তাহলে যেটা হবে, এইটা ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে, খেয়াল করবা, খুব সাবধানে খেয়াল করবা টার্মগুলা, ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে, বা বলা হয় অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে কি হবে, একটা বেগ প্রাপ্ত হবে। কেন? কারণ কিছু একটা তুমি করেছো আর কি, সো একটা কি হলো, একটা বেগ প্রাপ্ত হবে। সো এইটা হচ্ছে আদিবেগ, ইউ আদিবেগ প্রাপ্ত হবে ভূমির সাথে থিটা কোণে, ঠিক আছে? এখন এইটা কিভাবে কি যাবে খেয়াল করো, এইটা
এইটা এইরকম একটা পথে মুভ করবে। আচ্ছা দাঁড়াও, পথটা আগে আগে। এইটা মুভ করবে হচ্ছে এইরকম একটা পথে। রাইট? এগুলা তোমরা ছোটবেলা থেকে দেখেছো। লিটারালি ধরো যে এই বস্তুটাকে যদি আমি এই যে কি করি, নিক্ষেপ করি, তাই না? এগুলা তোমরা জানো আর কি, ক্যাচ ক্যাচ খেলা বা যাই বলো, ছোটবেলার ক্রিকেট, ফুটবল সবকিছুতেই তোমরা এটার সাথে পরিচিত। খেয়াল করে দেখো, আমাদের এখানে যে আমরা যদি প্রত্যেকটা পয়েন্টের কথা চিন্তা করি, পয়েন্টগুলা কিন্তু কোনো একটা রেখা বরাবর নাই, একটা স্পেসিফিক রেখা বরাবর নাই। এখানে এক্স অক্ষ বরাবর ছিল একটা রেখা, ওয়াই অক্ষ বরাবর এই বরাবর না, বরং পয়েন্টগুলা ভিন্ন ভিন্ন বিন্দুতে গেছে। যেরকম এই যে বস্তুটা, এটা হয়ে এটা হয়ে এটা হয়ে এইখানে চলে গেছে, তাই না? রাইট? সো পয়েন্টগুলা কোন একটা নির্দিষ্ট একটা সরল রেখাতে নাই, একটা অক্ষ বরাবর না, বরং দুইটা অক্ষ বরাবর আছে। তুমি প্রত্যেকটা পয়েন্টেরই ভুজ এবং কোটি বের করতে পারো। তাহলে কি হলো? এটা একটা দ্বিমাত্রিক গতি, তাই না? এটা কি? এটা একটা দ্বিমাত্রিক গতি বা টু ডাইমেনশনাল মোশন। এখন খেয়াল করো, অনুভূমিকের সাথে নির্দিষ্ট অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে যদি কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগ দিয়ে নিক্ষেপ করা হয়, তাহলে সেই গতি বস্তুটাকে বলা হয় হচ্ছে প্রক্ষেপক বা প্রাস। প্রক্ষেপক বা প্রাস, এবং ইংলিশ নাম হচ্ছে প্রজেক্টাইল। ইংলিশ নাম হচ্ছে প্রজেক্টাইল। যাকে প্রক্ষেপ করা যায়, নিক্ষেপ প্রক্ষেপ, যাকে প্রজেক্ট করা যায়, প্রজেক্ট করা মানে ছুড়ে দেওয়া যায়, প্রাস, প্রজেক্টাইল, বাংলা প্রাস। সো এইটাকে ব্যাখ্যা করতে গেলে অবশ্যই 2D লাগবে, 1D তে তো হচ্ছে না, তাই না? সো আমরা কি করব? এটাকে ব্যাখ্যা করব। তাহলে এই যে একটা নির্দিষ্ট বেগে, খেয়াল করো, এই যে একটা নির্দিষ্ট বেগে কি হয়েছে, এটাকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এটার আদি বেগটা আমাদের বুঝতে হবে, রাইট? তারপরে এটা যে সামনে যাচ্ছে এটা বুঝতে হবে। এখন খেয়াল করে দেখো, এটা এই জিনিসটাকে দুইটা জিনিসের সমষ্টি আকারে চিন্তা করা যায়। কিরকম? দুইটা মোশনের সমষ্টি আকারে চিন্তা করা যায়। একটা মোশন হচ্ছে এইরকম যে কি হয়েছে, বস্তুটাকে যখন তুমি নিক্ষেপ করছো, খেয়াল করে দেখো, বস্তুটা আসলে সামনে গেছে। বস্তুটাকে যখন তুমি নিক্ষেপ করছো কি হয়েছে? বস্তুটা কই গেছে? দেখো, বস্তুটা সামনে চলে গেছে, রাইট? বস্তুটা কই গেছে? বস্তুটা সামনে গেছে, কিন্তু বস্তুটা সামনে গেছে, এই যে এখানে চলে আসছে, গেছে কিনা? সামনে গেছে। সো বস্তুটার এক্স অক্ষ বরাবর একটা গতি কিন্তু আছে, বস্তুটার এক্স অক্ষ বরাবর একটা গতি আছে, থাকুক। আবার এটাও চিন্তা করা যায় যে বস্তুটাকে যখন তুমি নিক্ষেপ করেছো, বস্তুটা কি হয়েছে? বস্তুটা উপরেও গেছে, নিচেও আসছে, রাইট? এমনে যেহেতু গেছে, কি হয়েছে? উপরেও গেছে, নিচেও আসছে। তাহলে বস্তুটার কি হয়েছে? দেখো, বস্তুটা কি হয়েছে? বস্তুটা দেখো, খেয়াল করো, বস্তুটা এখান থেকে যখন তুমি ছুড়ে দিছো, তখন বস্তুটা কি হয়েছে? উপরেও গেছে, আবার কি হয়েছে? আবার নিচেও আসছে, আবার নিচেও ফেরত আসছে, রাইট? সো দেখো তো, এই মোশনটা কমন কোন একটা মোশন কিনা? অবশ্যই কমন একটা মোশন, এটা আমরা পড়ছি। যে কোনো বস্তু সামনের দিকে যাচ্ছে, পড়ছি কিনা? অবশ্যই পড়ছি। আবার এইটাও কমন মোশন কিনা? অবশ্যই একটা কমন মোশন। এটা ওয়াই অক্ষ বরাবর একটা মোশন। কি হয়েছে? বস্তুটা উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে। সো এই যে প্রাসের এই গতিটা বেসিক্যালি দুই রকম গতির তুমি সমন্বয়। এক্স অক্ষ বরাবর সেটা সামনের দিকে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে? ওয়াই অক্ষ বরাবর বস্তুটা উপরে যাচ্ছে, নিচে আসছে। সো আমরা এক্স অক্ষ বরাবর কিছু ইকুয়েশন লিখতে পারবো, ওয়াই অক্ষ বরাবর কিছু ইকুয়েশন লিখতে পারবো। এবং এইটাই আমি একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম যে বেসিক্যালি যে কোনো টু ডাইমেনশনাল মোশনকে আমরা দুইটা অক্ষ বরাবর ইকুয়েশন দিয়ে লিখতে পারি। কথা বুঝছো?
দুইটা অক্ষ বরাবর ইকুয়েশন দিয়ে কি করতে পারি, লিখতে পারি। সো এখন একটু একটু করে আমাদের এই যে আদিবেগ, এই আদিবেগটা একটু দেখতে হবে, এই বিষয়গুলো একটু দেখতে হবে কি আছে না আছে, এবং এক এক করে আমাদের বুঝতে হবে যে মামলা কোথায় গড়বড় বা মামলা কোথায় কি আছে, মামলাটা পুরোপুরি বুঝে নিতে হবে। সো চলো পুরোপুরি বোঝা শুরু করি। এতক্ষণ আমরা পর্যবেক্ষণ করলাম, এবার আমরা ডিটেলসে দেখব কি হচ্ছে। সো খেয়াল করে দেখো, এই হচ্ছে বস্তু, এবং তুমি কি করেছো, তুমি ইউ আদিবেগে কি করেছো, নিক্ষেপ করে দিয়েছো, ঠিক আছে, ইউ আদিবেগে নিক্ষেপ করেছো, আর এটা হচ্ছে থেটা, এই কোণটা হচ্ছে থেটা। কোন কোণটা, এই যে এই অ্যাঙ্গেলটা, দাঁড়াও, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। আমরা দুইটা অক্ষের কথা চিন্তা করব, একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, দুইটা অক্ষের কথা আমরা চিন্তা করব। এইবার আমাকে কে বলতে পারবা ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত, ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত, বলো। ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত, ইউ কস থেটা নাকি সাইন থেটা, বলো। ভেরি গুড, ইউ কস থেটা, কাছে কস সামনে সাইন, রাইট, এগুলো আমরা সব ভেক্টরে পড়ছি। সো এই উপাংশটা হচ্ছে ইউ কস থেটা, এবং এই উপাংশটা হচ্ছে ইউ সাইন থেটা। এই জিনিসটাকেই দেখো আমি কিন্তু অফিসিয়ালি একটু লিখতে পারি যে ইউ এক্স যেটা এক্স অক্ষ বরাবর ইউ এর উপাংশ ইউ কস থেটা, ঠিক আছে, আর ইউ আই যেটা ইউ সাইন থেটা। আচ্ছা, এইবার বস্তুটা কিভাবে যাচ্ছে, বস্তুটা হচ্ছে এই রকম একটা গতিপথ অতিক্রম করছে, ঠিক আছে, ভালো কথা। টাইম ইকুয়াল টু জিরোতে তুমি ছেড়ে দিয়েছো, মানে নিক্ষেপ করেছো, ছেড়ে দাও না, নিক্ষেপ করেছো, এবং চিন্তা করো বস্তুটা বস্তুটা আরে আমাকে এটা এটা সিলেক্ট করতে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি আবার আঁকি। বস্তুটা টাইম ইকুয়াল টু টি তে, বুঝছো, এই জায়গায় আছে, চিন্তা করো, টাইম ইকুয়াল টু টি তে কোথায় আছে, এই জায়গায় আছে, ওকে, এই জায়গায় আছে। তখন এই জায়গায় যখন থাকবে তখন তার বেগ কোন রেখা বরাবর আঁকা যাবে, বলো তো আমাকে, দেখি, কমেন্ট করবা। তার বেগ আঁকাচ্ছি এই রেখা বরাবর, এই পিঙ্ক রেখা বরাবর, নাকি এই গ্রিন রেখা বরাবর, নাকি এই ব্লু রেখা বরাবর, বলো কোন রেখা বরাবর তার বেগ হবে, তার বেগটা কোন রেখা বরাবর, ডিসাইড করো। পিঙ্ক, আচ্ছা, পিঙ্ক কেন, কারণটা হচ্ছে সবসময় মনে রাখবা, বস্তু গতিপথে যখনই থাকে তখন তার গতিপথের স্পর্শক বরাবর হয় হচ্ছে তার বেগ, গতিপথের স্পর্শক বরাবর তার বেগটা থাকে, ঠিক আছে। তাহলে এই জায়গায় তার শেষ বেগ হচ্ছে টাইম ইকুয়াল টু টি, পরে তার শেষ বেগ হচ্ছে ভি। এখন খেয়াল করে দেখো এই ভিটাও কিন্তু এক্স অক্ষ বরাবর নাই, বরং এক্স অক্ষের সাথে একটা কোণে আছে, রাইট, এক্স অক্ষের সাথে সে একটা কিসে আছে, অ্যাঙ্গেলে আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, খেয়াল করো এই আলফার থেটা তো সমান না, তাই না, সমান কি, সমান না তো, ডিফারেন্ট, কারণ কেউ তো বাধ্যবাধকতা নাই যে সমান হতে হবে, ডিফারেন্ট। তাহলে এবার খেয়াল করো এই যে আলফা, এই আলফার দুইটা উপাংশ আছে, সরি এই ভি এর দুইটা উপাংশ আছে, তাই না। এখন কে বলতে পারবা এই নিচের উপাংশটা কত, কজ আলফা নাকি সাইন আলফা, বলো এই উপাংশটা কত, এটা তো ভি, কজ আলফা নাকি সাইন আলফা, বলো,
সব পড়ছো সাইন আলফা, তাই না? কাছে কস আর সরি এটা কাছে কস 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 আর সামনে কি সাইন, তাই না? তাহলে আমরা কি বলতে পারি দুইটা জিনিস ঠিক আছে, vx যেটা সেটা হচ্ছে v cos আলফা আর vy যেটা সেটা হচ্ছে v sin আলফা, রাইট? লিখতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে তার কি কোনো ত্বরণ থাকবে কিনা? কি মনে হয় ত্বরণ থাকবে নাকি থাকবে না? ইয়েস অর নো? ত্বরণ, শোনো, ত্বরণের ব্যাপারটা ফোর্সের সাথে কানেক্টেড, তাই না? তোমরা এটা শিখে আসছো 9-10 নিউটনের মেকানিক্স থেকে। ত্বরণের ব্যাপারটা ফোর্সের সাথে কানেক্টেড। কোথাও যদি ফোর্স থাকে তাহলে ত্বরণ থাকা স্বাভাবিক, ফোর্স থাকলে ত্বরণ থাকবে। এখন আমরা তো কোথায় আছি? পৃথিবীতে আছে, পৃথিবীতে নাচন কোদন করতেছি। সো এই বস্তুটা পৃথিবীতে আছে, পৃথিবীতে সব সময় একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ওয়াই অক্ষ বরাবর, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ওয়াই অক্ষ বরাবর কিন্তু একটা ত্বরণ কিন্তু থাকবে, এবং সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েট বাই এম বা শুধু জি। বা অন্য কথায় সহজ ভাষায় বললে নিচের দিকে একটা জি ত্বরণ কিন্তু থাকবেই। নিচের দিকে কি থাকবে? একটা জি ত্বরণ থাকবেই এক্স অক্ষ বরাবর, সরি ওয়াই অক্ষ বরাবর। এখন এক্স অক্ষ বরাবর কি কোনো ফোর্স আছে কিনা এটা আমাকে চিন্তা করতে হবে। এক্স অক্ষ বরাবর কোনটা? এক্স অক্ষ বরাবর মানে হচ্ছে এই রেখা বরাবর। এই রেখা বরাবর কি কোনো ফোর্স আছে কিনা? কি মনে হয় আছে নাকি নাই? এই রেখা বরাবর কোনো ফোর্স এক্স অক্ষ বরাবর, সেটা ডান দিকে হোক বা বাম দিকে হোক, যে কোনো ডাইরেকশনে কোনো ফোর্স আছে নাকি নাই বলো? আছে। কোন ফোর্স আছে বলো? এক্স অক্ষ বরাবর তাহলে কোন ফোর্স আছে? এক্স অক্ষ বরাবর ফোর্স আছে? কে আছে? হোয়াই? এক্স অক্ষ বরাবর ফোর্স দিতে পারে হচ্ছে বাতাস, বাতাসের বাধা বা বাতাসের হেল্প থাকতে পারে। ধরে নাও তুমি এখানে ফিল্ডার, তুমি হচ্ছে ক্যাচ ধরতেছো, বাতাস যদি এইদিকে থাকে এটা এইদিকে নিয়ে চলে যাবে, বাতাস যদি এইদিকে থাকে তাহলে এটা এইদিকে নিয়ে চলে আসবে। কিন্তু আমরা সিম্পল রাখার জন্য তোমাদের সিলেবাসে বা তোমাদের এই অনুসারে বয়স অনুসারে আমরা বাতাসের বাধা এখানে চিন্তা করি না, বা বাতাসের হেল্পও চিন্তা করি না। ওয়াই এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নাই, এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নেই, তাই ত্বরণ হয় শূন্য। সো এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। সো আমরা ত্বরণের ব্যাপারটা লিখতে পারি হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে শূন্য, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে জি এর সমান, যেটা কি নিম্নমুখী। ঠিক আছে, এইবার আমরা কি করব? ইকুয়েশনগুলো চাইলে লিখতে পারবো। এখন ইকুয়েশন লেখার ক্ষেত্রে খেয়াল করো, এইটা আমরা 0 0 ধরে নেই, ঠিক আছে? মনে করি মূল বিন্দু থেকে কি করা হয়েছে? নিক্ষেপ করা হয়েছে। এই বিন্দুটাকে আমরা এক্স ওয়াই ধরে নেই। কাকে কি ধরবো? এক্স ওয়াই বিন্দু ধরে নিলাম, ঠিক আছে? এখন খেয়াল করো, তাহলে আমরা কি বলতে পারি? এতটুকু হচ্ছে এক্স এর সমান, কারেক্ট? এই বলতে পারি কিনা বলো? এতটুকু যে এক্স এর সমান সেটা বলতে পারি কিনা? স্থানাঙ্ক ধরছি এক্স ওয়াই, তাহলে এতটুকু তো এক্স হয়ে গেল, আর ওয়াই কতটুকু হলো? ওয়াই হয়ে গেল এতটুকু, ওয়াই হয়ে গেল এতটুকু, রাইট? স্থানাঙ্ক এক্স ওয়াই। তাইলে এইবার আমাকে বিভিন্ন জিনিস হচ্ছে চিন্তা করা লাগবে। আমি যেটা করব এখন, এই সবগুলা মিলিয়ে ইকুয়েশন লেখা শুরু করব, জানা ইকুয়েশনগুলো, ঠিক আছে? এক এক করে জানা ইকুয়েশনগুলো লেখা শুরু করব। তো চলো আমরা লিখি, এক এক করে জানা ইকুয়েশনগুলো চলো আমরা লেখা শুরু করি। প্রথম কথা হচ্ছে এক্স অক্ষ বরাবর ইকুয়েশন লিখি। চলো, এক্স অক্ষ বরাবর আমরা v = u + at লিখতে পারবো।
রাইট? আচ্ছা, ইউএক্স মানে কত? ইউএক্স মানে কত? ইউ কস থিটা, রাইট? ইউ কস থিটা, এক্স অক্ষ বরাবর আদিবেগ। এক্স মানে কত? 0। তাহলে এটা 0 মানে শুধু এটা থাকে। তাহলে ভিএক্স যেটা, আবার ভিএক্স মানে কত খেয়াল করে দেখো। ভিএক্স মানে হচ্ছে ভি কজ আলফা। ভি কজ আলফা, বা অন্য কথায় ভিএক্স ইকুয়াল টু ভি কজ আলফা ইকুয়াল টু ইউ কস থিটা। এই যে ইকুয়েশনটা আসলো, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা শিখন ফল এখানে, বা খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক, যে খেয়াল করো খুবই সহজ জিনিসটা। এটা তো ইকুয়েশন, ইকুয়েশন দেখে তো গ্যাঞ্জাম লাগতেই পারে, কজ আলফা কস থিটা। ওইটা না, তুমি চিন্তা করা হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, তাহলে বস্তুটা কিসে যাবে? সমবেগে যাবে। কথা বুঝছো? এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? 0। তাহলে এক্স অক্ষ বরাবর কিসে যাবে? সমবেগে যাবে, রাইট? এক্স অক্ষ বরাবর কিসে যাবে? সমবেগে যাবে। সো এক্স অক্ষ বরাবর বস্তু সমবেগে যাবে, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর বস্তু কি হবে? সমবেগে যাবে। ওকে, আচ্ছা এইটা গেল। ওয়াই অক্ষ বরাবর, আচ্ছা এক্স অক্ষ বরাবর বস্তুর তাহলে বেগের ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা আরেকটা ইকুয়েশন আছে না, মেইনলি আমরা দুইটা ইকুয়েশন লিখব, দুইটা। এস এক্স ইকুয়াল টু ইউ এক্স টি হাফ এ এক্স টি স্কোয়ার। এস এক্স মানে কত? এক্স অক্ষ বরাবর সরণ। তাহলে এখানে খেয়াল করে দেখো তো, এক্স অক্ষ বরাবর সরণের ভ্যালু কত? এক্স এর সমান সরাসরি। এক্স অক্ষ বরাবর সরণের ভ্যালু কত? সরাসরি এক্স এর সমান। এক্স ইকুয়াল টু ইউ এক্স কোনটা? ইউ কস থিটা ইন্টু টি। এক্স তো 0, এটা বাদ। তাহলে দেখো আমরা দুইটা সমীকরণ কিন্তু নিয়ে চলে আসছি, এবং বিলিভ ইট অর নট, আমরা প্রাসের বা প্রজেক্টাইলে যত কঠিন ম্যাথই করি না কেন, যত কঠিন ম্যাথই করি না কেন, এই দুইটা জিনিস সবার জন্য, সব কেসের জন্য কারেক্ট। কারণ হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। সো এক্স অক্ষ বরাবর বস্তু কিসে যায়? সমবেগে যায়। সমবেগের সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। দেখো ওইটাই আসছে, এস ইকুয়াল টু ভিটি। সমবেগের জন্য যে বেগ থাকে, আদি বেগ আর শেষ বেগ সমান হয়। আদি বেগ আর শেষ বেগ কি? সমান হয়, ঠিক আছে? সো এইটাও মহা গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, এটা একটু মনে রাখতে হবে। কথা বুঝছো? এটা একটু মনে রাখতে হবে। তাহলে এক্স অক্ষের ইকুয়েশন দেখো শেষ, আমাদের আর কিছু লাগবে না, আমাদের আর কিছু লাগবে না। এবার আমরা ওয়াই অক্ষের ইকুয়েশন লিখবো, বুঝছো? এবার আমরা কি লিখবো? ওয়াই অক্ষের ইকুয়েশন লিখবো। চলো দেখি। তাহলে আমি এগুলা সরালাম। এই বুঝছো তো এটা? এই ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলো? ক্লিয়ার কিনা বলো এই পর্যন্ত? ওকে, চলো যাই, আমরা ওয়াই অক্ষের ইকুয়েশনগুলো লেখার চেষ্টা করি। আচ্ছা এখানে কাজ করে, এখানে একটা পার্টিশন দিয়ে দিই। ওয়াই অক্ষ, সাবধানে, প্লাস মাইনাস গুলা বসাও। ভিওয়াই ইউওয়াই এ ওয়াই টি, প্লাস মাইনাস গুলা বসাও। দেখে দেখে বসাও। ভিওয়াই এর ডাইরেকশন চেক করো, ইউআই এর ডাইরেকশন চেক করো, মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো চেক করবা, ডাইরেকশনগুলো চেক করো। এ ওয়াই এর ডাইরেকশন চেক করো।
তাহলে ভিউ এর আগে আমরা কি করব বলো? ভিউ এর আগে আমরা প্লাস বসাই দিব, তাই না? তারপর দেখবো যে কি হয়েছে আসলে চিত্র। চিত্র দেখো, আমাদের যে চিত্র ভি সাইন আলফা, এটা ভি ওয়াই, এটা নিচের দিকে, রাইট? তাহলে নিচের দিকে প্লাস, ইউআই নিচের উপরের দিকে, মাইনাস ইউআই হচ্ছে ইউ সাইন থিটা উপরের দিকে, এ ওয়াই ত্বরণ যেটা জি নিচের দিকে, প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস। তাইলে তোমার কাছে যেটা থাকে যে ভি ওয়াই মানে কত? ভি সাইন আলফা বাই মাইনাস ইউ সাইন থিটা টি প্লাস জিটি। এগুলা দেখে প্যারা খেও না, হ্যাঁ? ম্যাথের মধ্যে করতে গেলে ইজি লাগবে। রাশি দেখছো তো, তাই প্যারা লাগতে পারে। রাশি দেখলে প্যারা লাগবে, রাশি দেখো না। রাশি মানে রাশি বোঝার জন্য দেখো, এগুলা তোমার মুখস্থ করা লাগবে না একটা। কি কি মুখস্থ করা লাগবে আমি বলেই দিব, ঠিক আছে? আরেকটা হচ্ছে এস ওয়াই, ইউআইটি হাফ এ ওয়াই টি স্কোয়ার, এটাতে প্লাস মাইনাস বসো। এস ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর সরণের ডাইরেকশন চেক করো। খেয়াল করো, এস ওয়াই কোন দিকে? উপরের দিকে, রাইট? এটা তো প্লাস, তাই না? উপরের দিকে হচ্ছে প্লাস। ইউআই কোন দিকে? উপরের দিকে প্লাস। জি কোন দিকে? নিচের দিকে মাইনাস। তাহলে এস ওয়াই মানে ওয়াই ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই হচ্ছে আরেকটা সমীকরণ। এই দুইটার মধ্যে এটার গুরুত্ব একটু বেশি, নিচেরটা এর একটু বেশি লাগে। এটা হচ্ছে কম লাগে তা না, লাগবে, কিন্তু এটা একটু বেশি লাগে, ঠিক আছে? এর একটু বেশি লাগে। এখন এখন খেয়াল করো, আলটিমেটলি আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন লিখতে পারবো। তাহলে এই বেসিক দিয়ে লিখতে পারবো। লেখার পরে কি করতে হবে? লেখার পরে তোমাকে বেসিক্যালি ইউ সম্পর্কে কথা বলা লাগতে পারে, ভি সম্পর্কে কথা বলা লাগতে পারে। তাহলে বেসিক্যালি আমরা ভি সম্পর্কে যদি কথা বলি, খেয়াল করো খেয়াল করো। আহা, আচ্ছা ওয়েট, এটা কপি করি। মনে করো আমরা ভি সম্পর্কিত যদি কথা বলতে চাই, ভি স্কয়ার, খেয়াল করে দেখো ভি মানে কি? ভি মানে হচ্ছে এই যে ভি কার কার লব্ধি, ভি কজ আলফা এবং ভি সাইন আলফার লব্ধি। তার মানে যেহেতু 90 ডিগ্রি তারা, তাহলে রুট ওভার, আমরা তো এটা সরি এটা তো লিখতেই পারি ভি ইকুয়াল টু ভি এক্স স্কয়ার প্লাস ভি স্কয়ার, তাই না? এটা তো লব্ধি আকারে লেখাই যায়। বা ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কয়ার মানে ইউ কস থিটা স্কয়ার মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি স্কয়ার। আবারও বলছি, এটা দেখে প্যারা খাবা না। এটা আমি বক্সও করলাম না, এটা মনেও রাখা লাগবে না, আলাদা করে মনে রাখা লাগবে না। জাস্ট দেখো যে কিভাবে বের করবো আমরা ফাইনাল ভিটা। আমি ভিএক্স এর ভ্যালু পাবো একটা, ভি এর ভ্যালু পাবো একটা। এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি পেয়ে যাই, তাহলে তো ইজিলি আমি ভি এর ভ্যালু বের করতে পারবো, রাইট? বের করতে পারবো। আর স্মরণের ক্ষেত্রে যেটা করে, স্মরণের ক্ষেত্রে তারা আসলে বেসিক্যালি এইরকম কোনো স্মরণ তারা চায় না নরমালি, ঠিক আছে? বলবে না যে এখান থেকে এই অবধি স্মরণটা বের করো, না। তারা জানতে চায় এক্স অক্ষ অবধি কত দূর গেছে, ওয়াই অক্ষ অবধি কত দূর গেছে, এইটুকুই। আর কিছু তারা জানতে চাইবে না, ঠিক আছে? আমরা একটা ম্যাথ করি, তো ম্যাথে দেখো কি হয়। ওই ম্যাথটা করে আজকে ছুটি, কিন্তু নেক্সট দিনের জন্য আমি বলবো যে তোমরা অন্তত এই পোরশন থেকে আমরা যে ইকুয়েশনগুলো লিখতে পারছি কিনা এটা একটু নিজে প্র্যাকটিস করতে হবে। মানে ইকুয়েশনগুলো তুমি লিখতে পারছো কিনা একটু প্র্যাকটিস করে রাখলে নেক্সট দিনের ক্লাসগুলো একদমই স্মুথ লাগবে, কোনো প্যারাই মনে হবে না, ঠিক আছে? আমি যেভাবে পড়াইছি এর চেয়ে সহজ করে আর পড়ানো সম্ভবই না এটা। সো দেখো টপিকের, আচ্ছা টপিক বলছি, ম্যাথের নাম্বার হচ্ছে 54। 54 লেখো। লেখো যে ভূমি হতে বা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে দশ মিটার পার সেকেন্ড বেগে, বা 10 না একটু বেশি দাও, 40 মিটার পার সেকেন্ড বেগে একটি
বস্তুকে নিক্ষেপ করা হলো, ঠিক আছে? লেখো যে t ইকুয়াল টু 2 সেকেন্ড পর তার বেগ নির্ণয় করো, বা বেগ নির্ণয় করো। 2 নাম্বার হচ্ছে t ইকুয়াল টু 2 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব বের করো। 3 নাম্বার হচ্ছে, সবই দেখতে মনে হচ্ছে বড় কিন্তু ছোট ছোট, কিন্তু তেমন বড় না, হ্যাঁ। t ইকুয়াল টু 2 সেকেন্ডে বস্তুটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, খুবই ফান্ডামেন্টাল, প্রাসের খুবই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আর কি, একদম ধরো যে প্রাসের এবিসিডি আর কি। এগুলো হচ্ছে প্রাসের এবিসিডি। নেক্সট দিনে আমাদের কাছে কিছু সহজ কিছু আরো ইকুয়েশন আমরা নিয়ে আসবো, যেগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু প্রাসের অনেক বৈশিষ্ট্য বের করতে পারবো, ঠিক আছে? সো ওগুলো নেক্সট দিনের জন্য। আজকে আমরা জাস্ট সহজ এই ব্যাপারগুলো একটু দেখে ফেলি। তাহলে কি হয়েছে খেয়াল করে দেখো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা প্রাসকে কি করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে 40 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? তাহলে এটা হলো ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ সাইন থিটা, রাইট? শোনো, যা যা পারবা বসাই দিবা একবারে, এক চান্সে যা যা অবভিয়াস তা বসাই দিতে হবে। ধরে নাও 2 সেকেন্ড পরে সেটা আসলে এইখানে, মনে করো ধরলাম এইখানে আর কি, ধরলাম সেটা হচ্ছে এইখানে 2 সেকেন্ড পরে, ঠিক আছে? তাহলে t ইকুয়াল টু 0 তে এখানে, t ইকুয়াল টু 2 সেকেন্ডে সে এইখানে, ঠিক আছে? তার বেগটাকে তাহলে ধরে নিলাম হচ্ছে এইটা v। এখন আমরা v এর উপাংশগুলা চিন্তা করব। এটা হচ্ছে vx বলি, এটাকে vy বলি, ঠিক আছে? সহজ করার জন্য cos টস বাদ দিলাম, vx vy। আপাতত একটু ধরে রাখি যে এর কোণটা হচ্ছে আলফা। ওকে, দেখো খেলা কিন্তু হয়ে গেছে আর কি। 1 নাম্বার, t ইকুয়াল টু 2 সেকেন্ড পর তার বেগ নির্ণয় করতে হবে। তাহলে 2 সেকেন্ড শেষে শেষ বেগ বের করতে হবে। তাহলে x এবং y অক্ষের দুইটা ইকুয়েশন লিখতে হবে। তাহলে x অক্ষ vx ইকুয়াল টু ux axt, তাই না? এখন যেটা বেদ বাক্যের মতো একদম মনে নিতে হবে, x0, যা কখনো ভুল হবে না, x হচ্ছে 0। 3D গতিকর প্রজেক্টাইলই বলে। আমি যদি ওই যে লিওনেল মেসির ফ্রি কিক তো তোমরা দেখো, মেসির ফ্রি কিক কি হয়, এইভাবে যায় না, মেসির ফ্রি কিক এমনে ঘুরে যায়, রাইট? এইভাবে না গিয়ে এমনে ঘুরে যায়, ঠিক আছে? তো ওগুলো 3D। আচ্ছা, তাহলে vx ইকুয়াল টু ux, ux এর ভ্যালু হচ্ছে u cos থিটা, বসাই দাও। u এর ভ্যালু কত? ux তো u cos থিটা, তাই না? x অক্ষ বরাবর উপাংশ 40 cos 30, √3 আকারে রাখলাম মিটার পার সেকেন্ড। আর vy যেটা uy ayt,
এইবার সাবধানে খেয়াল করো, চিত্র অনুযায়ী যেতে হবে। চিত্র অনুযায়ী, সূত্র ম্যাটার না, চিত্র ম্যাটার। প্লাস ইউআই উপরের দিকে, তাই না? প্লাস এ নিচের দিকে, এ কোন দিকে? নিচের দিকে। এ কোন দিকে? নিচের দিকে না, নিচের দিকে জি। ভিওয়াই এই দেখো এটা উপরের দিকে আঁকানো হয়েছে, তাহলে উপরের দিকে প্লাস, এটা প্লাস, এটা তো প্লাস, তাহলে এটা প্লাস, জি নিচের দিকে মাইনাস। তাহলে ইউআই কোনটা? ইউ সাইন থেটা, আর জি তো নিচের দিকে, এটার আগে তো মাইনাস বসেছে, জি জি। তাহলে ইউ সাইন থেটা কত দেখো, 40 সাইন 30 মাইনাস 9.8 ইন্টু 2। 40 সাইন 30 মানে 20 মাইনাস 9.8 ইন্টু 2 করলে 0.4 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করে দেখো, আমার কিন্তু এটা মানে ভিএক্স এবং ভিওয়াই বের হয়েছে, ভিএক্স বের হয়েছে, ভিওয়াই বের হয়েছে, হ্যাঁ। কিন্তু আমার কি লাগবে? আমার তো লাগবে ভি, ভি লাগবে। ভি কিভাবে বের করব? দেখো এই যে টাস তো সরি ভেক্টর তো পড়েই ফেলেছো, তাহলে আমরা জাস্ট এটাকে একটু আবার এখানে সাইডে আঁকাই বোঝানোর জন্য একবার, প্রথমবার যেহেতু পড়ছো একটু ক্লিয়ার করি ভালো করেই দেখো। তোমার এত আঁকানো লাগবে না, হ্যাঁ, পরীক্ষার খাতায় নিজে নিজে লিখতে পারবা। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভিএক্স, এটা হচ্ছে ভিওয়াই, এই কোণটা হচ্ছে আলফা ধরেছি। তাহলে ভি যেটা রুট ওভার ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার, তাই না? ভিএক্স কত? রুট ওভার 20√3 স্কয়ার, আর ভিওয়াই কত? 0.4 স্কয়ার। (34.64 মিটার পার সেকেন্ড). ওকে, এটা গেল ভি, ভি এর ভ্যালু। কিন্তু কি বলেছে? নির্ণয় করো, মানে কি ডাইরেকশনও লাগবে, ডাইরেকশনও লাগবে। তাহলে ডাইরেকশন যেটা, তাহলে অনুভূমিকের সাথে খেয়াল করো, অনুভূমিকের সাথে আলফা কোণ ধরেছে, তাহলে tan আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই না? tan আলফা ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে ভিওয়াই, আর ভূমি হচ্ছে ভিএক্স। ভিওয়াই হচ্ছে 0.4, তাই না? হ্যাঁ, আর ভিএক্স হচ্ছে 20√3। খুবই কম একটা ভ্যালু আসবে, কিন্তু আসবে। তাহলে tan ইনভার্স, ক্যালকুলেটর যেন ডিগ্রিতে থাকে, 0.4 20√3, 0.66 ডিগ্রি অনুভূমিকের সাথে, প্রায় 0 ডিগ্রি আর কি অনুভূমিকের সাথে। এই বলো ক্লিয়ার কিনা? ভি এর ব্যাপারটা ক্লিয়ার কিনা পুরোটা? তাহলে আমরা 1 নাম্বার সলভ করলাম, ঠিক আছে? এইটা সলভ করছি, এখন 2 এবং 3 করো। 2 এবং 3 বেশি সোজা, 1 নাম্বারটাই বড়। 2 এবং 3 সোজা, তো চলো 2 এবং 3 সলভ করি। 2 এর জন্য যেটা করব, আমি এটা একটু সরাই দিব, 2 3 একবারে হয়ে যাবে। t ইকুয়াল টু 2 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব বের করো। অনুভূমিক দূরত্ব, তাহলে অনুভূমিক দূরত্ব কতটুকু দেখো, বস্তুটির অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব হচ্ছে এই যে এতটুকু x। আমি যদি এইটাকে xy ধরি, তাহলে অনুভূমিক দূরত্ব হচ্ছে x, মানে কি x অক্ষ বরাবর সরণ ইকুয়াল টু uxt প্লাস হাফ axt স্কয়ার, তাই না? হাফ axt স্কয়ার। এখন x এর ভ্যালু তো 0, এটা তো জানো, তাহলে শুধু uxt, u cos θ ইনটু t। আমি একটু আগে তোমাকে বলছিলাম প্রাস যেমনই হোক না কেন, এই সমীকরণটা অবশ্যই স্ট্যান্ড আউট করবে। এই সমীকরণটা সবার ক্ষেত্রে, সব রকম প্রাসের ক্ষেত্রে কাজে লাগবে। এক্স অক্ষ বরাবর যে ইকুয়েশনগুলা, নর্মাল যে ইকুয়েশনগুলা, সেটা দুইজনের মানে সব রকম প্রাস, যত কেসই আমরা দেখবো, আমরা অনেকগুলা কেস দেখবো, যত কেস দেখবো সবগুলাতে একই ইকুয়েশন এখানে টিকে যাবে, থাকবে এটা, u ইকুয়াল টু u cos θ ইনটু সরি x ইকুয়াল টু u cos θ ইনটু t। তাহলে
ইউ কোনটা? ইউ হচ্ছে 40 cos 30 টি এর ভ্যালু হচ্ছে কত? 2 সেকেন্ড। $40 cos 30 into 2 69.28 মিটার পার মিটার, এতটুকুই শেষ। এক্স অক্ষ বরাবর যতটুকু সেটাই হচ্ছে অনুভূমিক দূরত্ব। 3 নাম্বার যেটা t = 2 সেকেন্ডে বস্তুটির উচ্চতা নির্ণয় করো। উচ্চতা কতটুকু? উচ্চতা হচ্ছে এতটুকু, যেটা হচ্ছে কিসের সমান? যেটা হচ্ছে y এর সমান। ঠিক আছে, তাহলে y = UYT হাফ AYT স্কয়ার। ঠিক আছে, y কোন দিকে? আচ্ছা, এটা তো প্লাস বসাবো, তারপরে কি চেক করব যে কি হয়েছে, তাই না? সো প্লাস y বসাই দিছি। y কোন দিকে? উপরের দিকে। সরণ হচ্ছে এখান থেকে এই অবধি y অক্ষ বরাবর। সো উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। UY উপরের দিকে, g নিচের দিকে মাইনাস। তাহলে y = বা h = হাইট u sin থিটা t minus half g t square 40 sin 30 into t এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস হাফ 9.8 2 স্কয়ার। তাহলে 40 sin 30 মানে 20 into 2 করলে আবার 40 মাইনাস 4.9 into 2 স্কয়ার, 20.4 মিটার উচ্চতা। তার মানে t = 2 সেকেন্ড পরে সেটা এক্স্যাক্টলি ভূমি থেকে 20.4 মিটার উপরে থাকবে। ঠিক আছে, সো ফিজিক্সের মজা এখানে যে তুমি কোনো কিছু একটা নিক্ষেপ করবা একটা নির্দিষ্ট বেগে, তুমি প্রেডিক্ট করতে পারবা যে অ্যাকচুয়ালি সেটা 2 সেকেন্ড পরে কত দূরে থাকবে, কোন জায়গায় থাকবে। এগুলা প্রেডিকশন সম্ভব না হইলে আসলে রকেট নিক্ষেপ থেকে শুরু করে তুমি যদি ওই যে অনেক কিছু নিক্ষেপ আর কি, লিটারালি ধরো যে মিসাইল, খারাপ জিনিস, কিন্তু সেগুলাও কিন্তু ফান্ডামেন্টাল। এগুলাকে অবশ্যই তারা বিভিন্ন রকম ভাবে কন্ট্রোল করে। ফান্ডামেন্টাল এটা মনে করো যে অনেক আগে যখন তীর ধনুক দিয়ে হচ্ছে কি হইতো, ফাইট হইতো, তীর ধনুক, তখন কিন্তু তীর নিক্ষেপ করা হইতো। তখন তীর যখন নিক্ষেপ করা হইতো তখন যে তীরন্দাজ থাকতো তার একটা আন্দাজ থাকতো যে আমি এইভাবে নিক্ষেপ করলে এটা এত দূর যাবে, এই জায়গায় গিয়ে পড়বে, বা এইভাবে নিক্ষেপ করলে হচ্ছে লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারবে। সো এটা তাদের স্কিল ছিল আর কি। কিন্তু এই ফিজিক্স কি করতে পারে? ফিজিক্স হচ্ছে এটাকে পুরোপুরি ম্যাথমেটিক্যালি নিখুঁতভাবে অ্যান্সার মানে বের করে দিতে পারে যে কোন মোমেন্টে কোন জায়গায় আছে, কত বেগে আছে। ঠিক আছে, নেক্সট দিনে আমরা এই যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো কাজে লাগিয়ে অনেক কিছু চাইলে বের করতে পারবো যে এটা আসলে কতক্ষণ পরে ভূমিতে ফেরত আসবে। হ্যাঁ, আবার এটা কতক্ষণ পরে হচ্ছে তোমার উপরে থাকবে। ঠিক আছে, কত উপরে থাকবে এটাও বের করা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে রাইট টাইমে দেখো। ওইটার আর্কাইভ পাবা তো, ওইটার আর্কাইভ সাইকেল 3 তে পাবা। চ্যাপ্টার 10 হচ্ছে আমি এতে নিচ্ছি 26 ব্যাচে অলরেডি রানিং। আমার একটা ক্লাস হয়েছে মনে হয় চ্যাপ্টার 10, নাকি দুইটা ক্লাস হয়েছে? একটা ক্লাস হয়েছে, একটা ক্লাস। হুবহু এই ক্লাসগুলাই তোমাদের কাছে যাইতে থাকবে, মানে আমি নিচ্ছি আর কি এখন ওদের। হ্যাঁ, সো যাদের চ্যাপ্টার 10 আছে তাড়াতাড়ি দরকার তারা আর্কাইভ থেকে করতে পারো। এটা মানে এখন রানিং চলতেছে, মানে লিটারালি একটা ক্লাস হয়েছে ওদের, লাস্ট অধ্যায়। সো এটা হয়ে গেলে ওদের ফার্স্ট পেপার শেষ আর কি। সো এটা তোমরা দিতে পারো, আর্কাইভ থেকে দেখতে পারো। আর্কাইভ কিভাবে পাবা? কি করো, টপার অন থেকে সাইকেল 3 তে এনরোল করো, আর্কাইভ পাবা। যে সাইকেলের আর্কাইভ দরকার ওই সাইকেল এনরোল করে দেখবা, দেখবা যে আর্কাইভ দেওয়া আছে।
মানে আমি যে ক্লাসগুলো নেই ওগুলা সরাসরি ওখানে চলে যায় অটোমেটিক। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।